হ্যালো সবাইকে, অনেক দিন বাদে আমি আজকে আবার ব্লগ নিয়ে এসেছি। এই দিনটা আমার জীবনে তো খুবই স্পেশাল একটা দিন। এই দিন ছিল আমার মেয়ের অন্নপ্রাশন। আর সকাল সকাল উঠে আমি ওর পায়েসটা বানিয়ে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে আমরা আমাদের বাড়ির ছাদে, সেদিন সকালের অনুষ্ঠানটা হয়েছিল, তো আমরা সবাই রেডি হয়ে ছাদে চলে গিয়েছিলাম ওকে নিয়ে। ওখানেই ওর সকালবেলা হলুদ, ওর স্নান সব করানো হয়েছিল। তারপর ছাদে ওখানে ওর খাওয়ার ব্যবস্থাও হয়েছিল। ওর মামার কোলে বসে ও খেয়েছিল, আর বাকি যা যা রিচুয়াল ছিল সেগুলো সবই ওখানেই হয়েছিল। সকালের অনুষ্ঠানটা একেবারে আমরা ঘরোয়াভাবেই করেছিলাম। তারপর সন্ধেবেলা ছিল আরেকটা অনুষ্ঠান। তো সন্ধেবেলা অনেক গেস্ট ছিল, অনেক সেলিব্রেশন ছিল। বাট সকালবেলাটা একদমই আমরা নিজেদের মতন করেই অনুষ্ঠানটা পুরো করেছিলাম। আর সবথেকে বড় কথা, সকালবেলাটা লোকজন কম থাকার কারণে আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছিল। কিন্তু সন্ধ্যাবেলাটা যেহেতু লোকজন ছিল, একটু ইরিটেট হয়ে গিয়েছিল আর কি, কান্নাকাটি করেছিল। বাট সকালবেলার মুডটা খুব ভালো ছিল, খুব ভালোভাবে খাওয়া দাওয়াও করেছে ও। ওকে যা যা খেতে দেওয়া হয়েছিল সব কিছু খুব আনন্দের সাথেও খেয়েছে, খুব এনজয় করেছে। তো যাই হোক, দিনটা খুব ভালো কেটেছিল আমাদের, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। প্লেটে করে ওই যে বই, মাটি, তারপর সোনা, এই সমস্তগুলো সাজিয়ে দেওয়া হয় না, সাধারণত সব বাচ্চারা বইই তোলে, তো ও সেটাই করেছিল, বইটাই হাত দিয়েছিল। আর ওকে তো যা যা খেতে দেওয়া হয়েছে মোটামুটি সব খেয়েছে। তার পাশাপাশি যা যা গিফট দেওয়া হয়েছে সেগুলো সব ও নিজে হাতে করে নিয়েছে। একেবারে প্রত্যেকটা গিফট হাতে করেই নিয়েছে, অন্য কাউকে ধরতে হয়নি। আর সমস্ত রান্না, ভাজা থেকে, তেতো থেকে, শাক থেকে, মাছ থেকে, সমস্ত কিছু কিন্তু ও মুখে দিয়েছে। আর সব ইভেন মানে গ্লাস থেকে ও জল পর্যন্ত খেয়েছে। চলো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা।